বাবা, আপনি তো মহানুভব। সেবক দাস, আমাকে ওই মোহরের হাড়িটা দাও। আমাকে, আমি স্পর্শ করে বলে দেব কোন হাড়িতে কত মোহর আছে। দাও 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 সেবক, দাও শিব শম্ভু, দাও। শিব শম্ভু, আমার কিচ্ছু ভালো লাগে না। এই পায়চারি করে করে না আমার কোমর হাত পায়ে সব ইয়ে হয়ে গেল। আমি কিছু করি না, ঘুমোতে পারছি না, কিছু করতে পারছি না। কি হবে? অম্বিকা বাবা, আপনার খেলা শেষ। চাপ চাপ লাগছিল। হালকা কিলোমিটার হালকা হয়ে যাচ্ছে। পিসি, মেজো, মেজো তুই? ও মা গো! হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। এই 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 আমার কি তাহলে এই 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 বাড়িতে ঢোকার বাঁধনটা খুলে গেল, খুলে গেল বাঁধনটা। দেখি দেখি তো একবার, দেখি তো। আমি ঢুকে পড়েছি, আমি ঢুকে পড়েছি। দেখো মিস্টার উর্কুট, দেখো পেটে পেটে শয়তানি বুদ্ধিখানা দেখো। মেজ দেখো, তুমি এইভাবে এখানে? মিডল ক্লাস। দাঁড়ান মেজমা, আর এক পাও আপনি এগোবেননি। আপনি ধরা পড়ে গেছেন। আপনি সাধু বাবা সেজে আমাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু তা আর হবেনি। মোহর যখন আমার দায়িত্ব আছে, তখন আমি মোহর রক্ষা করব। আপনার লজ্জা করলো না সকলকে ঠকাতে? বেশ করেছি, বেশ করেছি, যা করেছি। সব মোহর নিয়ে চলে যাবো, সব সব মোহর নিয়ে চলে যাবো। দেখি দেখি তুই কিভাবে আমাকে আটকাস। এইবারে কেউ কেউ আমায় কিভাবে আটকায় আমি দেখে নেব। আটকা! মেজ দিগো, আমরা সবাই আছি, আমরা সবাই সবাই মিলে তোমাকে আটকাবো। একদম ঠিক কথা
বলেছে ছোট। আমিও দেখবো তুই একখানা মন নিয়েও কিভাবে এই বাড়ি থেকে বেরোতে পারিস, দেখি। পিসি, দেখলে তো মনসা তোমার পিসির কত গুণ। এবার তুমি চুপ করে থাকো। সব নেব আমি, সব নেব। কেউ এক পাও এগোবে না, এক পাও এগোবে না বলে দিচ্ছি। বন্দুক দেখাচ্ছি, বন্দুক ছাই হবে, ছাই হবে। ওতে আমি খুব জানি ওই বন্দুকে কিচ্ছু হয়। বন্দুক দেখাচ্ছি, বন্দুক। কি ফেরারি আসামি? ঘুঘু দেখেছো, ভূষণ তপাদারকে দেখো। পালানোর চেষ্টা করলে গুলি খেতে হবে। অনেকক্ষণ ধরে এই বাড়ি আমরা ঘিরেছিলাম, সঠিক সময় ঢোকার জন্য অপেক্ষা করছিলাম। মা, যত খুশি আপনি মোহর নিয়ে যান। আমি নেব, আমি সব নেব। আমি মরলেও দেবো না আমার মোহর, আমার সব আমার। কি হলো? কি হলো? মোর মাটির কেন? কেন? ভগবানই তো বলেছে সম্পত্তিকে মাটি ভাবতে। যান, নিয়ে যান আপনি মাটি। এই মুহূর্ত আমরা মেলায় দেখেছিলাম যখন লজেন্স কিনতে গিয়েছিলাম। সে কি? আমি ভেবেছিলাম এগুলো সত্যি মোহর, যেগুলো বাড়ি তল্লাশি করার সময় আমরা পাইনি। এখন হাজতে যাবে পলাতক আসামি। ওনাকে আমরা ধরতে পারতাম না যদি আপনি ঠিক সময় খবরটা না দিতেন। ধন্যবাদ ডাক্তারবাবু। You are under arrest. নিয়ে যান।
নিয়ে যান বড়বাবু, নিয়ে যান। ও একটা খুনি, খুনের পরে ওর কোনো অনুশোচনা নেই। তারপরে এসো আবার বাড়িতে এসে এতগুলো লোককে ঠকালো। যে নিজের লোভের জন্য খুন করতে পারে, যে নিজের লোভের জন্য স্বামীকে মৃত্যু ভয় দেখাতে পারে, যে নিজের লোভের জন্য সন্তানকে সময় দিতে পারে না, তা নিয়ে যান। ওর জায়গা জেলেই হওয়া উচিত। নিয়ে যান বড়বাবু, নিয়ে যান ওকে। কনসাব, তুমি কেঁদোনি? না না, কাঁদবো কেন? মা, আমার মা হয়ে উঠলো কবে যে কাঁদবো? সদু দিদি না থাকলে তো কবেই একা হয়ে যেতাম। সদু দিদি তো আমায় আগলে রেখেছিল। সদু দিদির মতন করে আমার মাও আমায় কোনোদিন ভালোবাসেনি। ওনা তো কঠিন শাস্তি হওয়া উচিত। খুন, আবার খুনের চেষ্টা, মানুষ ঠকানো, এসবের জন্য তো ওনার লাইফ টাইম জেলে কাটানো উচিত, তাই না বলো লোকু? লাইফ টাইম। এভাবে আমার সব স্বপ্ন শেষ হয়ে যেতে পারে না। মাটির মোহর, না 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 না, এ হতে পারে না। আমার হাতে যে মোহর ছিল সে তো সোনার ছিল। তাহলে এসব মাটির কেন? ও মারে সদুমা, তোর এত বুদ্ধি মাথায়, হ্যাঁ? তুই সব কিছু কি করে জানতে পারলি মা? আর তুই যে জানিস, কই আমাদের তো কিছু তুই জানতে দিসনি। আমি ওনাদের ঘরে যাচ্ছিলাম, তখন ওনাদের কথা শুনে বুঝতে পারি ওনাদের সব কারসাজি। মোহর উঠোনে আসলে অনেক ধোঁয়া দেবে, বুঝেছো? আর ধোঁয়া কমলেই সবাই দেখবে মোহরও নেই, আর অম্বিকা বাবাও নেই। নপুত্রের কথা ঠিক, ওনারা ভণ্ড। আমি চরকি আর চমচমকে বলে রেখেছিলাম ওদেরকে ইশারা করলে ওরা যেন ওনাদের গোফ টেনে খুলে দেয়। এই জন্য তোকে আমি এই বাড়িতে এনেছিলাম রে মা। আমি আর পারছি না রে মা, আমি আর পারছি না। 3 দিন আমার চোখে ঘুম নেই। আমি একটু বিশ্রাম নিতে পারিনি। আমি যাই মা, ঘরে যাই। অফিসার, ওনাকে নিয়ে যান আপনারা। ওনার মুখ আমার দেখতে ইচ্ছা করছে না। শঙ্কর, আমি কিন্তু মেজমা, তোমার মুখ দেখতে আমার ইচ্ছে করছে না, কথা শুনতেও না। তুমি আমাদের পরিবারের কেউ, সেটা ভাবতে আমার ঘেন্না করছে। তুমি সেই কারণে জেচে পড়ে আমার আবার বিয়ে দিয়েছিলে। এর মানে কি? এখন কি এইসবের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া তাল করছো তুমি? আমি কিন্তু যাব না। চুপ করো মনসা, নিয়ে যান অফিসার। চলুন। নিয়ে যান।
এই পুরো বয়সে মা জননীর জন্য এখন জেল খাটতে হচ্ছে। আরে যাচ্ছে তা বাবা রে। আবার সতীন কাটা উঠবে না? হ্যাঁ, ও স্টারের মা উঠবে না তাহলে? আমিও তো সেই চিন্তাই মরছি। আচ্ছা, আমার বিবিকে কি আমি আর কোনোদিন আমার মতো করে আমার কাছে ফিরে পাবো না? শুধু এই মোহরের জন্য আমি অনেক কিছু হারিয়েছি। অপখণ্ড নাতি, আরে তো কোনোদিন মানুষ হবে না। আর কবে যে বুঝতে হবে এটা কে জানে। ওরে বাবা, 3 দিন ধরে আমি তামাক খেতে পারছি না। তামাক না খেলে আমার কিছুতেই ঘুম হয় না। এই মোহর এখানে থাকলে আমি আরো অনেক কিছু হারাবো। মোহর এখানে থাকলে আমরা অনেক কিছু হারাবো। তোর বাবা, তোর দাদা, হ্যাঁ তোর জ্যাঠা কিছু এনেছিল যে হারাবি? ওই তো ভূত দাদু এসছে। তবু ভূত দাদু মনে হচ্ছে না? গোস্ট বাবা, তোর কোথাকারে? আপনার এখন তামাক খাওয়ার স্বাদ জেগেছে? দেখছেন তো বাড়ি সব ভেসে যাচ্ছে। চল, কাটা খায় নুনের ছেড়ে দেবো না বলে তোকে আমি ছেড়ে দিল, বুঝলি? বউটা একটা খুনি, একটা ভণ্ড, তারপর হাজতবাসী। এই জন্য তোকে আমি ছেড়ে দিলুম, বুঝলি তো? ভূত দাদু, আপনি কিছু বলছেন না কেন? এই মোহরটা আমাদের বাড়ির সম্পত্তি। আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি কি করে সবাইকে ভাগ করে দেবো বলুন তো? শুধু আমার কথাটা একবার শোনো। এই মোহর আমাদের নয়। এই মোহর আমরা সরকারকে দিয়ে দিই, নাহলে এই মোহরের দুশ্চিন্তা আমাদের পিছু ছাড়বে না। ছোটবেলায় পড়েছিলাম, অর্থই অনর্থের মূল। সম্পত্তির লোভ মেজমাকে কোথায় নিয়ে গেল জানি না। আর কি কি সমস্যা হতে পারে। বাবুসোনা, না না, তাই বলছি এই মোহর এই বাড়িতে না রাখাই ভালো। যেটুকুনি দরকার সেটুকুনি রোজগার করে নিতে পারবো আমরা। অপগণ্ড নাতির অপগণ্ড নাতি মোহর সরকারকে দিচ্ছে। এই জন্য এত কষ্ট করে মোহর উদ্ধার হলো। এই মোহরের জন্য শুধু মায়ের প্রাণটা গেল। মোহর সরকারকে দিচ্ছে, সরকারকে। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন। ও বাবা, Oh my god, oh my god, oh my god, oh my god. নবাব পুতু, আমার মনে ভূত দাদু তোমার কথা খুব রেগে গেছেন। ভূত দাদু, আমি মোহর সরকারকে দেবো নে, কিছুতেই দেবো নে। আমি এই মোহর সবাইকে ভাগ করে দেব, কোনো অপচয় হবে না। আমি আপনাকে হাত জোড় করে বলছি, আপনি শান্ত হন।